সোলারিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু হল, কিন্তু সমুদ্র বা পাহাড়ের সেই শীতল আরাম এখন অতীত। এখন চারদিকে শুধু তপ্ত বালু আর গনগনে সূর্য। রেভেন তার গ্লেশিয়ার শার্ট জাহাজটিকে একটি বালু যানে রূপান্তর করার চেষ্টা করেছিল, কিন্তু মাঝপথে সেটির চাকা বালুতে দেবে যাওয়ায় এখন তাদের ভরসা কেবল মরুভূমির জাহাজ, অর্থাৎ উন্ট। রেভেন, তোমার ওই বিশাল মেকানিক্যাল হাতুড়ি দিয়ে কি অন্তত একটা ফ্যান বানানো যায় না? কাই ঘাম মুছতে মুছতে জিজ্ঞেস করল। সে একটি উটের পিঠে বসে আছে, যা প্রতি 5 মিনিট অন্তর তাকে নামিয়ে দেওয়ার চেষ্টা করছে। রেভেন তার গায়ের মেকানিক জ্যাকেট খুলে মাথায় বেঁধেছে। চুপ করো কাই, ইঞ্জিনিয়ারিং দিয়ে আবহাওয়া বদলানো যায় না। আর আমার এই উটটা মনে হয় আমাকে পছন্দ করছে না, ও সারাক্ষণ আমার যান্ত্রিক গিয়ারগুলো চিবানোর চেষ্টা করছে। ঠিক সেই মুহূর্তে রেভেনের উঁটটি প্যাচ করে একদলা থুতু ছিটিয়ে দিল রেভেনের চশমার ওপর। ওহ, তুই এটা কি করলি? এটা কি তোর ম্যাপ রিডিংয়ের স্টাইল? রেভেন রেগে গিয়ে উঁটের কান টানার চেষ্টা করতেই উটটি এক বিকট শব্দে ডেকে উঠল। জায়ন তার রূপালি দস্তানা পরা হাত দিয়ে নিজের হাসি চাপার চেষ্টা করছে। তার হাতের সেই কালো দাগটি এখন খুব একটা ব্যথা দিচ্ছে না, হয়তো গরমের চোটেই অন্ধকার শক্তিও কিছুটা অলস হয়ে গেছে। মীরা সবার সামনে শান্তভাবে উঁট চালাচ্ছে। সে এক অদ্ভুত মরু পোশাক পরেছে, যা তাকে দেখতে একদম রাজকন্যার মতো লাগছে। সে পেছন ফিরে তাকালো। তোমরা দুজন যদি ঝগড়া থামাও, তবে হয়তো আমরা সূর্য ডোবার আগে বালু শহর পৌঁছাতে পারব। আর কাই, তোমার উঁটটা কিন্তু উল্টো দিকে হাঁটছে। কাই চমকে উঠে দেখল তার উঁটটি দলের দিক ছেড়ে ধীরে সুস্থে একটি ক্যাকটাসের দিকে এগিয়ে যাচ্ছে। এই রোকা, থাম, ওটা খাওয়ার জিনিস নয়, ওটা কাটা। কাই উটের গলায় ঝুলে পড়ার চেষ্টা করল, কিন্তু উঁটটি এক ঝটকায় তাকে বালুর ওপর ফেলে দিল। বালুর স্তূপে মুখ থুবড়ে পড়ে কাই চিৎকার করে উঠল, আমি আর পারছি না। জেনোয়ার সেই ড্র্যাগনটা অনেক ভালো ছিল, অন্তত ওর সাথে কথা বলা যেত। এই উঁটগুলো তো সাক্ষাৎ শয়তান। জায়ন উট থেকে নেমে কাইকে টেনে তুলল। ধৈর্য ধরো কাই, সোলারিয়ার দূতেরা বলেছিল পথটা পরীক্ষার। এখন বুঝতে পারছি তারা লড়াইয়ের কথা বলেনি, তারা সহ্যের কথা বলেছিল। হঠাৎ রেভেন তার পকেট থেকে একটি ছোট দূরবীন বের করল। দাঁড়াও, সামনে কিছু একটা নড়ছে। উট নয়, ওগুলো মনে হয় যান্ত্রিক বিচ্ছু। বালুর নিচ থেকে বড় বড় লোহার তৈরি লেজ বেরিয়ে এলো। সোলারিয়ার সীমান্তরক্ষীরা কোনো মানুষ নয়, তারা হলো সোলার বটস, সূর্য রশ্মিতে চলা স্বয়ংক্রিয় রোবট। চমৎকার! রেভেন উৎসাহে লাফিয়ে উঠল। এতক্ষণে একটা কাজের জিনিস পাওয়া গেছে। জায়ন, তুমি উটগুলো সামলাও, আমি এই রোবটগুলোর আইকিউ একটু টেস্ট করি। কিন্তু রোবট বিচ্ছুগুলো আক্রমণ করার বদলে হঠাৎ একটি যান্ত্রিক গলায় ঘোষণা করল, অনুপ্রবেশকারী শনাক্ত হয়েছে, শাস্তি 10 মিনিট একটানা জোকস শোনা অথবা বালু খোদাই করা। সবাই একে অপরের মুখের দিকে তাকালো। জায়ন ফিসফিস করে বলল, সোলারিয়ার মানুষের রুচি তো বেশ অদ্ভুত।